সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা ট্রান্সফরমেশন করতে হবে, দেন ফর্মুলা নিতে হবে। ট্রান্সফরমেশনটা দেখেন, sec ইনভার্স 13/5 আমরা জানি cos এর উল্টা হলো sec, cos মানে ভূমি বাই প্রতিভুজ, sec মানে হলো প্রতিভুজ বাই ভূমি। ভাই আপনার ভয়েস ক্লিয়ার না। হ্যাঁ বলো, ভয়েস ক্লিয়ার না? না ভাই, কেটে কেটে আসতেছে নাকি? না মনে হচ্ছে আমি দূর থেকে কথা বলতেছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু সাউন্ডটা বাড়াই দিচ্ছি। আচ্ছা দেখো, এবার কি ক্লিয়ার আছে মোটামুটি কথা? জি ভাই ঠিক আছে। ফাইন। সো কেউ কি বলতে পারবা sec ইনভার্স 13/5 মানে অতিভুজ বাই ভূমি, tan ইনভার্স কত হবে? tan ইনভার্স লম্ব বাই ভূমি কত হবে? 12/5। কোসেক হচ্ছে সাইনের উল্টা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ √5 লম্ব 2, তাহলে ভূমি কত হবে কে বলতে পারবে? √5 স্কয়ার মানে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, একে রুট 1 হবে। সবাই কি বুঝছি ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তাহলে এটা tan ইনভার্স 2/1 হবে, মানে tan ইনভার্স আলটিমেটলি হবে 2। 2 এর সরাসরি লিখি, সমস্যা নেই, 2/1 লেখার প্রয়োজন নেই। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। tan ইনভার্স 5 12 মাইনাস 10 5 5 প্লাস 24, 5 5 কাটা, tan ইনভার্স হবে 2/29, রাইট সাইড। স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। লাস্ট ক্লাসে আমরা এরকম একটা অঙ্ক দেখছিলাম কিভাবে ট্রান্সফরমেশন করে তারপরে সূত্রে ফলাইতে হয়। রাইট সাইডটা দেখবা, যেহেতু tan ইনভার্সে আছে এই কারণে আমি sec আর cosec কে tan এ নিয়ে গেছি। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? চিত্র আঁকাটা ম্যান্ডেটরি, পাশে চিত্রটা এঁকে দেখাইতে হবে, আর কোন অ্যাঙ্গেলটা থিটা সেটা বুঝাই দিতে হবে, কারণ কোনটা লম্ব কোনটা ভূমি তাতে নিশ্চিতভাবে বোঝা যায়। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ফাইন। সো আমরা 1 থেকে 4 মোটামুটি 1 থেকে 3 করে ফেলছি, 4 এর একটা করে দিচ্ছি আমি। ভেরা শোনো, কতগুলো স্পেশাল ম্যাথ আছে, তার মধ্যে একটা হইলো 4 এর 3 নাম্বার। এই ম্যাথটা এই মুহূর্তে করবা না। 4 এর 3 5 এর 1 এই অঙ্কগুলো এই মুহূর্তে তোমরা করতে যাও না, কারণ এগুলো স্পেশাল ম্যাথ, সেকেন্ড ক্লাসে করব। আমরা আজকে যে ম্যাথটা একটু করব এখন সেটা হচ্ছে 4 এর মধ্যে, এইটা তো সহজ, আমি একটু 2 নাম্বারটা করাই। cos ইনভার্স 63/65 প্লাস 2 tan ইনভার্স 1/5 ইকুয়াল টু tan ইনভার্স কত প্রমাণ করতে বলছে দেখো তো, আমার এখানে উঠে নাই tan ইনভার্স। আচ্ছা যাই হোক, আমরা সেটা বের করে নিব না। 4 এর 2 নাম্বারটা করাই দিচ্ছি। cos ইনভার্স 63/65, যেহেতু সবই tan ইনভার্সে আছে তো আমি tan ইনভার্সে কনভার্ট করব। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি 63, প্রতিভুজ হলো 65। এটা 63 আর এটা 65। পিথাগোরাসের সাহায্যে বলো তো কেউ একজন আমাকে যে লম্বটা কত হয়? 65 স্কয়ার মাইনাস 63 স্কয়ার মোস্টলি 256 হয়, রুট করলে 16 হয়। দেখো তো ক্যালকুলেটর যদি কারো কাছে থাকে। tan ইনভার্স হবে 16 জি স্যার 16। হ্যাঁ 16 হয়, আর 2 tan ইনভার্স x, এটা tan ইনভার্সের সূত্রে নিয়ে যাও, tan ইনভার্স 2x। আচ্ছা এটা কি 1/5 আছে? দেখো তো এটা মোস্টলি tan ইনভার্স 1/5। হ্যাঁ 1/5 আমি ভুল করছি। 1/5 1 মাইনাস x স্কয়ার মানে 1/25। তো
tan inverse 16/63, tan inverse 2/5, আর নিচে হলো 24/25। উল্টায় যাবে, উল্টায় গেলে 5/12। সো tan inverse x plus tan inverse y সূত্র অনেকগুলো অঙ্ক এরকম করছি, সো আমার মনে হয় বাকিগুলো করতে তোমাদের কোনো কষ্টই হবে না। tan inverse x plus y divided by 1 minus 6। জানতে চাই 63 আর 12 গুণ করলে কত হয়? 630 আর 126, 756। আর এটা ভাগ করলে 12, 16 into 12 192 প্লাস 63 into 5, 63 into 5 হবে 315। ওকে, আর এটা 756 যাবে 80। তো 756 কাটা 192 আর 315 যোগ করলে হয় 15 যোগ করে দিই 260 আর 560, আর এটা বিয়োগ করলে 676। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে কোথায়? এটা একটু 76, এটা ভাগ করলে কত হয় একটু জানাবা? 507 ভাগ 676 কত হয় একটু জানো? 3/4। 3/4। এটাই বলা হয় প্রমাণের রাইট সাইড, তাই না? ঠিক বলছি? জি ভাইয়া। সো এটা হলো রাইট সাইড। ক্যালকুলেশন বড় হয়েছে, নাথিং এলস। ক্যালকুলেটর তোমাদের কাছে থাকবে, করে ফেলতে পারবা। সো আমাদের 1 থেকে 4 গেল, কিন্তু আমি বলে রাখতেছি তোমরা 4-এর 3 এবং 5-এর 1 এই দুটো স্পেশাল লিখে দিই। এটা আজকে করবা, স্পেশাল ম্যাথগুলো একসাথে করব, স্পেশাল এই দুটো করবা। এমনিতে আজকে আমরা 1 থেকে 6, তারপরে 8 নাম্বার, 17, 18, 20 এই পর্যন্ত করানোর প্ল্যান আছে। আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 5-এর 2 নাম্বারটা একটু দেখো। 5-এর 1 নাম্বার করতে নিষেধ করছি, 5-এর 2 নাম্বারে বলা হয়েছে sin inverse 2a/1 plus a square cos in minus cos inverse 1 minus b square by 1 plus b square যদি হয় 2 tan inverse x এর সমান, সো x এর মান এটা প্রুফ করতে হবে। বেরা এই দুটো দেখে কি কোনো সূত্র মনে হচ্ছে তোমাদের? বেরা আজকেই প্রমাণ করছি sin inverse 2a/1 plus a square এটা হচ্ছে 2 tan inverse a, এই সূত্র। বেরা একটু দেখে আসো, যদি সূত্র মনে না থাকে আরেকবার একটু দেখাই নিচ্ছি আমি। 7 নাম্বার সূত্রটা 2 tan inverse x এর 3টা সূত্র, এর মধ্যে এই দুইটা আজকে এখন কাজে লাগবে। x এর জায়গায় যদি a হয় তাহলে এটা 2 tan inverse a হবে, এটা যদি b হয় তাহলে এটা 2 tan inverse b হবে। সো আসো ম্যাথটা করি। 5-এর 2 নাম্বার দেয়া আছে sin inverse 2a/1 plus a square minus cos inverse 1 minus b square by 1 plus b square 2 tan inverse a. So এটা সূত্র হচ্ছে 2 tan inverse a minus 2 tan inverse b equal to 2 tan inverse x। 2 কমন নিয়ে কেটে দাও, tan inverse a minus tan inverse b equal to tan inverse x। আশা করি সবাই বুঝতে পারছো এই দুটো সূত্র। এখন 2 কেটে দেওয়ার পরে এটাও একটা ফর্মুলা হয়ে গেছে, tan inverse a minus tan inverse b। এটা 5 নম্বর 6 নম্বর সূত্র, সরি। সো এটা হবে tan inverse a minus b divided by 1 plus ab equal to tan inverse x। উভয় পক্ষ থেকে tan inverse বা x equal to হবে a minus b divided by 1 plus ab। সো এটাই দেখাইতে বলছে, খুব সহজ একটা ম্যাথ। ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা জানো?
এবার এই দুটোই কিন্তু ফর্মুলা, 7 নম্বর ফর্মুলা। 2 কেটে দিচ্ছি, তারপর এটা ফর্মুলা হয়ে গেছে, উভয় পক্ষ থেকে tan ইনভার্স বাদ। আশা করি সবাই বুঝতে পারছো। ভেড়া আমাদের 1 থেকে 5 হয়ে গেছে, এর মধ্যে 4 এর 3 আর 5 এর 1 নাম্বারটা এইটা এই মুহূর্তে করবা না। 6 7 আজকে আমি করাইলাম না, 8 নাম্বারটা একটু দেখে নাও। ওকে, কারণ 8 নাম্বারটা আবার এই গ্রুপেই পড়ছে, এটাও দেখো পাই প্রমাণ করতে বলছে, লেফট সাইড থেকে শুরু করব। সবসময় মনে রাখবা ভেড়া tan ইনভার্সে নিলে ফর্মুলাটা ইজি হয়, কারণ sin ইনভার্স বা cos ইনভার্সের চেয়ে tan ইনভার্সের ফর্মুলাটা সহজ। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ট্রান্সফরমেশন যদি করতেই হয় তাহলে সবসময় tan ইনভার্সে করার ট্রাই করবা। সো 8 নম্বরে বলছে 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 ইকুয়াল টু পাই। প্রমাণ করতে হবে। লেফট সাইড থেকে আসে, লেফট সাইড 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3। সো এটাকে ফর্মুলাতে নাও, 1/5, এটা 2 হবে অবভিয়াসলি। তো এটা হবে 4 ব্র্যাকেটে tan ইনভার্স হাফ। হ্যাঁ, তোমাদের কাছে আমার প্রশ্ন, এটার জন্য কি চিত্র আঁকতে হবে? cot ইনভার্স হচ্ছে 3/1, cot মানে ভূমি বাই লম্ব, tan মানে কি লম্ব বাই ভূমি। তো এটা হয়ে যাবে জাস্ট উল্টা। তোমরা মনে রাখবা cos ইনভার্স হাফ আর sec ইনভার্স 2 একই কথা। উল্টা যদি হয় বিপরীত ত্রিকোণমিতিক, তাহলে ভাইয়ারা আমার চিত্র আঁকার প্রয়োজন নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? কারণ cot মানে ভূমি বাই লম্ব, tan মানে লম্ব বাই ভূমি, উল্টা হবে না, রিভার্স। ক্লাসের সবাই জি স্যার। ওকে। সো বাকি সূত্র তো এটা তো ইনফ্যাক্ট এই অঙ্কটাই তোমরা করছো, tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স y। তারপরে আমি একটু করে দিচ্ছি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সো এটা ক্যালকুলেট করো, লসাগু 6, সো এটা হলো 3 প্লাস 2, লসাগু 6, 6 মাইনাস 1। সো আমি একটু পাশে লিখছি, এটা হয়ে যাবে 4 tan ইনভার্স, উপরে 5/6, নিচেরটা উল্টায় গেল 6/5। তো 4 tan ইনভার্স 1, আমরা জানি tan ইনভার্স 1 মানে π/4, 4 4 কাটা, পাই হলো রাইট সাইড। খুবই ইজি ম্যাথ, তোমরা ট্রান্সফরমেশন পারলে আর ফর্মুলা 7টা আছে মাত্র, মুখস্থ করলে ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারের ট্রাইগোনোমেট্রি কি সহজ লাগতেছে? আমি কি ঠিক বলছি? ক্লাসের জি সবাই স্যার। অনেক সহজ, তোমরা এটা ফার্দার রিয়ালাইজ করবা। বেরা এই প্রশ্নটা সামনেও আমি অনেকবার করব, তোমরা আমাকে কেউ কি বলতে পারবা sin ইনভার্স 1/5 এটা দ্বারা কি বোঝায়? মানে tan ইনভার্স 1 এটা মানে π/4, দ্যাট মিন্স এটা মানে একটা থিটা, এটা একটা অ্যাঙ্গেল। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? ইনভার্স ফাংশনকে থিটা চিন্তা করার মতো এবিলিটি তোমার থাকতে হবে। সাপোজ sec স্কয়ার tan ইনভার্স 2, এইটা বেসিক্যালি sec স্কয়ার থিটা, এইটাকে আমি চাইলে sec থিটা হোল স্কয়ার বলতে পারি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। tan ইনভার্স 2 একটা অ্যাঙ্গেল, এটা একটা থিটা। আর আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি ত্রিকোণমিতির বর্গ হলে অনুপাতের উপরে বর্গ হয়, কোণের উপরে কখনোই বর্গ হয় না। সো এইবার আমরা একটা গ্রুপের ম্যাথ করব, যে গ্রুপে আছে 4টা অঙ্ক। আমি এখান থেকে তোমাদের দেখি 2টা বা 3টা করাই দিই। সেটা হলো 17 নাম্বার। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, 17তে 4টা ম্যাথ আছে, তোর মধ্যে আমি তোমাকে 1 নাম্বারটা ফার্স্টে করাই দিচ্ছি। sec স্কয়ার tan ইনভার্স 2, এটা যে sec স্কয়ার থিটা তা কি বুঝতেছো ক্লাসের সবাই? আর cosec স্কয়ার cot ইনভার্স 3, এটা দ্বারা বোঝায় cosec স্কয়ার থিটা। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। সো এবারে একটু সূত্রে ফেলবো।
17 একদম left side. Sec square tan inverse 2 minus plus actually cosec square cot inverse 3. এরা sec এর সাথে tan এর সম্পর্ক আছে। sec square theta কে বলা যায় 1 plus tan square theta। বুঝাইতে পারছি সবাইকে? আর cosec square theta কে বলা যায় 1 plus cot square theta। তুমি যতক্ষণ না ইনভার্স ফাংশনকে মনে মনে থিটা কল্পনা করতেছো ততক্ষণ প্রবলেম হবে। sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ভেড়া এটাকে থিটা কল্পনা করো। এটা থিটা, এটা জাস্ট থিটা চিন্তা করো। sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? 1 আর 1 এ 2 হইল। ভেড়া tan স্কয়ার থিটাকে কি আমি tan থিটা হোল স্কয়ার বলতে পারি? tan স্কয়ার থিটাকে tan থিটা হোল স্কয়ার। ক্লাসের সবাই? জি স্যার। cot স্কয়ার থিটাকে বলা যাবে cot theta whole square. So tan inverse cancel, cot inverse cancel. So 2 square 4, 3 square 9, 2 plus 4 plus 9, 15 is the right side. So ভাইরা মনে রাখতে হবে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে আমাদের। বুঝাইতে পারছি আমি সবাইকে? ফাইন। জি স্যার। পরের অঙ্কে চলে যাচ্ছি। বেলা 17তে 4টা অঙ্ক আছে, আমি তোমাকে সুবিধার জন্য 3টা করে দিচ্ছি। আমি করে দিব 2 এবং 4। তো তুমি ফাইনালি 3 নাম্বারটা খালি বাড়ির কাজ করবে। সো sec স্কয়ার tan ইনভার্স এটার সাথে সম্পর্ক আছে। tan স্কয়ার থিটাকে আবার sec এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বলতো ভাইরা tan স্কয়ার থিটাকে কি বলা যাবে? tan স্কয়ার থিটাকে বলা যাবে sec স্কয়ার থিটা মাইনাস 1। আর sec স্কয়ার থিটা আমরা মানে জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। সো আসো আমরা স্টার্ট করি 17 এর 2। sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3। sec স্কয়ার থিটাকে বলা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan স্কয়ার থিটাকে বলা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে 1 আর 1 কাটা। সো tan স্কয়ার থিটাকে tan থিটা হোল স্কয়ার আমরা বলতে পারি, আর sec স্কয়ার থিটাকে আমরা sec থিটা হোল স্কয়ার বলতে পারি। মান তো কাটাই গেছে। tan ইনভার্স এই দুটো বিপরীত কাটাকাটি যাবে, 4 স্কয়ার থাকবে খালি, আর এটা 3 স্কয়ার। 16 প্লাস 9 দ্যাট ইজ 25 ইকুয়াল টু রাইট সাইড। সবার প্রশ্ন আসতে পারে ভাইয়া সব সময় কি এমন মিলই থাকবে যে এটা থেকে এটা চেঞ্জ করে লেখা যায়? এই প্রশ্নটার উত্তরই এখন দিব আমরা। আচ্ছা আমি একটা জিনিস দিতে পারছি যে তোমাদের ব্যাচে আমি কেন মনে হচ্ছে যে অনেকে আছে ব্যাচে গ্রুপে কিন্তু ক্লাস করতেছে না রেগুলার ক্লাস না করলে ভেড়া তোমরা জানো যে আলটিমেটলি কিন্তু মানে গ্রুপে আমার রেখে লাভ নাই। মানে তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো না, আমি ক্লাসের অ্যাটেন্ডেন্স রাখতেছি, যারা রেগুলার ক্লাস করো না তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। ক্লাসে রেগুলার যদি 2 জন ক্লাস করে 2 জনকে পড়াইতে আমার কোনো আপত্তি নেই, তো রেগুলার ক্লাস করতে হবে।
ওকে, সো এবার অমিল আছে এমন একটা ম্যাথ আমরা একটু দেখি, যেমন 4 নাম্বারটা কোসেক স্কয়ার ট্যান, মানে কোসেকের সাথে ট্যানের সম্পর্ক নাই, কোসেকের সাথে সম্পর্ক কার, কে বলতে পারবে? কোসেক কটেন, ভেরি গুড। সো আমরা এই ট্যান ইনভার্স 2 কে চাইলে কি লিখতে পারি, ক্লাসে কে বলতে পারবে? ট্যান ইনভার্স 2 কে Cot চাইলে inverse কট 2. ইনভার্স, ট্যান ইনভার্স হাফ কে কট ইনভার্স 2 লিখতে পারি। আর কেউ কি বলতে পারবা সেকের সাথে সম্পর্ক হলো ট্যান এর, কট ইনভার্স 3 কে কি বলা যায়? 1/√3. tan inverse 1/√3, ভেরি গুড। সো আমরা এটা 17 4 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। cosec square tan inverse half, so minus 3 sec square cot inverse √3. সো প্রথমে তুমি দুটার মধ্যে মিল করে দিবে, এটা cot inverse 2 বানাই দিবা আর sec square এটা tan inverse 1/√3. সো cosec square থিটা আর এটা হলো sec square থিটা। cosec square থিটা কে লেখা যায় 1 plus cot square cot inverse 2, sec square theta 1 plus tan square theta. So cot square theta কে বলা যায় 1 plus cot theta whole square. Similarly এখানে আমি যদি এটাকে সেকেন্ড করি tan square theta কে tan theta whole square. So cot inverse কাটা যাবে এবং 3 tan inverse কাটা যাবে। tan inverse কাটাতে গেলে থাকে 1/√3. So 1 plus 4 minus 3 into 1 plus 1/3. So 5 minus 3 into 4/3, 3 kata, 5 minus 4 that is 1. That is right. এই অঙ্কটা একটু বড় কারণ এখানে একটু কনভার্ট করে নিতে হইছে। 17 আমি 4টার মধ্যে 3 ঠিক করাই দিলাম, তুমি শুধু 17 এর 3 নাম্বারটা পড়ো। হোপফুলি সবাই বুঝছো এই অঙ্কটা, কি সবাই বুঝছো? ফাইন। সো আমরা এইবারে চলে যাচ্ছি সেকেন্ড ক্যাটাগরির একটা ম্যাথে। আজকে একটা টাইপ করলাম 17 নাম্বার, 1 থেকে 4 জেনারেল ক্যাটাগরির অঙ্ক ছিল, 1 থেকে 5 পর্যন্ত যেগুলো করছে। তো এগুলো হলো ডাবল ট্রান্সফরমেশনের ম্যাথ, মানে দুইবার তোমাকে রূপান্তর করতে হবে। তো যেটা আছে আমি একটা অঙ্ক করে বুঝাই, এখানে আমি 3টা করাবো, টোটাল 18 তে 6টা আছে ম্যাথ। তো cot cos inverse sin tan inverse 3/4 এটাকে প্রমাণ করতে বলছে 3/4 এর সমান, মানে এই টোটালটা কিন্তু একটা। আর অনেকে করে কি cot ইনটু এভাবে লেখে, এটা কখনোই লিখবা না। তুমি কি ভাইরা cot ইনটু থিটা লেখো নাকি খালি cot থিটা? সো এখানে কোনো গুণ চিহ্ন দিবা না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ওকে, cot cos inverse sin tan inverse 3/4। আপনাদের একটা নিয়ম দেখো, তাইলে যে কাজের ফর্মুলা একটু সহজ হবে। লেফট সাইড cot cos inverse sin tan inverse 3/4। আচ্ছা সব বাদ দিলাম, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে tan inverseটাকে আমি যদি sin inverse করে ফেলি তাহলে এই sin এর সাথে sin inverseটা কাটা যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, তো এবার খেয়াল করো 3 4, তাহলে অতিভুজ কত? 5। সো tan inverse যেটা 3/4, sin inverse কত? cosec দিয়ে বলতে পারো 3/5. 3/5। excellent. sin inverse cancel, so cot cos inverse 3/5 হলো। এবারে আবার একটা চিত্র, এটা 3 এটা 5, তাহলে লম্ব হচ্ছে 4,
যারা জানতে চাই cos ইনভার্স যেটা 3/5 লম্ব বাই প্রতিভুজ, cot ইনভার্স সেটা কত? cot মানে ভূমি বাই লম্ব, কত হবে? cot ইনভার্স 3/4 ভূমি বাই লম্ব, cot ইনভার্স কাটা গেল 3/4 রাইট সাইড। ডাবল ট্রান্সফরমেশন মানে চারটা জিনিস আছে, প্রথম দুইটা নিয়ে আমি একবার ট্রান্সফরমেশন করলাম, পরের দুইটা নিয়ে আবার ট্রান্সফরমেশন। ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জানো? জি স্যার। মানে এই tan ইনভার্স কেস আর তার আগে সাইন আছে, এই কারণে সাইন ইনভার্সে কনভার্ট করছি। সাইন ইনভার্স কাটা গিয়ে এই 3/5 টা এখানে চলে আসলো। সো cos ইনভার্স 3/5 এটার আমি cot ইনভার্সে কনভার্ট করে ফেলছি। সো cot ইনভার্স কাটাকাটি গেল। তো এই টাইপের অঙ্ক আমরা আরো দুইটা করব, তবে প্র্যাকটিসটা হবে তোমাদের, এবং তুমিও স্বীকার করবা যে বাকি অঙ্কগুলা করার মতো। দেখো তো ভাইয়ারা, 18 আমি যদি 2 নাম্বারটা করে দিই তাহলে কি তুমি 3 নাম্বারটা পারবা না? ইনফ্যাক্ট 6 নাম্বারটাও একই রকম। সো এটা আমি দেখাবো। সো এখানে বলছে যে sin cot ইনভার্স tan cos ইনভার্স x, sin cot tan cos, sin cot tan cos। sin cot ইনভার্স tan cos ইনভার্স x। সো এটা x প্রমাণ করতে বলছে। আমরা আসলে প্রথমে চিত্র আঁকি। x এর নিচে কত আছে বলো তো? 1 আছে, যার কেউ নাই তার এক আল্লাহ আছে। x/1 তার মানে লম্ব হইল ভূমি হইল x, প্রতিভুজ হইল 1। তাহলে লম্ব কত হবে? ক্লাসের কে বলতে পারবে? এইটা স্কয়ার মাইনাস এটা স্কয়ারের রুট। সো লম্ব হবে √1 - x স্কয়ার। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন। সো sin cot ইনভার্স tan ইনভার্স কত হবে ভাই? tan ইনভার্স cos ইনভার্স যেটা x, tan ইনভার্স হবে লম্ব বাই ভূমি √1 - x স্কয়ার বাই x। So tan inverse will be cancelled. Sin cot inverse √1 - x square by x. আবার সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা সবাই জানি cot মানে ভূমি বাই লম্ব, তার মানে √1 - x square by x। So এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার কত হবে? 1 - x square plus x square। 1 বাই রুট করলে অ্যাকচুয়ালি প্রতিভুজ হলো 1। So sin ইনভার্স কত হবে? লম্ব বাই প্রতিভুজ x/1। sin ইনভার্স ক্যান্সেল, x হবে রাইট সাইড। বুঝতেছি সবাই? আমাকে সবাই একটু জানাও যে এই অঙ্কটা বুঝছো কিনা। জি ভাই। ফাইন। মানে এই টাইপের অঙ্কগুলো কয়েকটা করে প্র্যাকটিস করানোর অর্থ হলো যেন তোমরা ভালো মতো বুঝে, যেমন ধরো মাত্র যে অঙ্কটা করাইলাম এইটার মতো কিন্তু এই যে 4-এর মতো 5 নাম্বারটাও আছে। সো আমি ওইটা একটা করব আর আরেকটা কাজ দিব তোমাদের। ভাইরা সবাই একটু দেখতো যে 6 নাম্বারটাও কি একই রকম না? পারবা না? সেটা ঠিক বিপরীত আমার মনে হয়, করতেই পারবা। তো আমি 5 নাম্বারটা করাই দিচ্ছি তোমাদের। একটু আনকমন, sin cos tan sec, sin cos inverse tan sec inverse। আঠারো এর 5 নাম্বারটা দেখো, sin cos inverse tan sec inverse x/y। সো sec মানে আমরা সবাই জানি প্রতিভুজ বাই ভূমি। cos এর উল্টা, তাহলে লম্ব কত হবে কে বলতে পারবে? ভাইরা লম্ব হবে বলো ভাইয়া। x square minus y square। হ্যাঁ, x square minus y square। তো sec inverse যেটা সেটা তার ইমিডিয়েট আগে tan আছে। সো tan inverse কত হবে?
tan inverse লম্ব বাই ভূমি, so sec x square minus y square by y. So tan inverse cancel হয়ে যাবে, sin cos inverse root over x square minus y square divided by y. তো এটা আরেকটা সমকলন যদি রাখি আমরা, এটা অনেকেই এখন ভুল করে, cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ। লম্ব কত হবে কেউ কি বলতে পারবা? এইটার বর্গ মাইনাস এটার বর্গ কত হয় ক্লাসে কে বলতে পারবা? তার রুট। root over x the x. না ভাইয়া, এটি সবাই ভুল করে। এটা হবে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার এর রুট। খেয়াল করো, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এইটা আলটিমেটলি হবে রুট ওভার, তুমি চাইলে রাফে সুন্দরভাবে ম্যাথটা করে নিতে পারো, এটা বর্গ মাইনাস এটার বর্গ তার রুট, এটা হয়। সো sin ইনভার্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, sin ইনভার্স ক্যান্সেল, এটা বাই y that will be our right side. আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছে? ভাইয়ারা 18-র 3টা করাই দিছি, বাকি 3টা কাজ দিব। আশা করি ক্লাসে সবাই করতে পারবা, একই টাইপের ম্যাথ, প্র্যাকটিস হবে তোমাদের, সবগুলা নিয়মের অঙ্কগুলা করবা অবশ্যই। ওকে, সো পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। ওকে, এরপরে আমরা যে দুইটা ম্যাথ করব ভাইয়ারা 19-এর 1 এবং 2 দুইটাই করাই দিব আমি। sin inverse x plus sin inverse y pi by 2 হলে 1 নম্বরে এটা প্রুফ করতে বলছে। সো root over x into root over 1 minus y square y into, তো আমরা কি ভাইয়ারা এই ফর্মুলাটা পারি sin inverse x plus sin inverse y? একটু দেখাই দিচ্ছি। দুঃখিত, সরি আমি ফুলটা শেয়ার করি। এক নম্বর সূত্র খেয়াল করো, sin inverse x plus sin inverse y, sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. সো মানটা বসাও। দেয়া আছে sin inverse x plus sin inverse y pi by 2, x into root over 1 minus y square y root over 1 minus x square. সো sin ইনভার্সটাকে ডানে পাঠায় দাও, তাহলে কত হবে ক্লাসে কে বলতে পারবে? এই sin ইনভার্স দুই পাশে গিয়ে হবে sin, sin pi by 2, sin 90 ডিগ্রি মানে 1 সবাই জানি। তো অনেকটা সহজ, দেখো অঙ্কটা হয়ে গেছে, আমি এটি প্রুফ করতে বলছি, এটি প্রুফ করতে বলছে। সো এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে, খুবই সোজা একটা ম্যাথ। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সো খ নাম্বারটা দেখো, খ নাম্বারে আমাকে আবার এই রাশিটা থেকেই প্রুফ করতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এটা দুই ভাবে করা যায় অঙ্কটা, চাইলে তুমি এই যে করছো প্রমাণটা এইটাকে বর্গ করে করা যায়, তবে ভাইরা এটা বর্গ করলে যেটা হবে একাধিক রুট আছে। তোমাদের কি মনে আছে যে দুইটা রুট থাকলে বর্গটাও দুইবার করতে হয়? আমরা চ্যাপ্টার 5.2 তে 9-10 করছিলাম, মনে আছে সবার ক্লাসের সবাই? জি ভাই। তো সরাসরি আমি ওই রুলে না গিয়ে আমরা এই যে যেটা দেয়া আছে এখান থেকেই আমরা 2 নাম্বারটা করে ফেলি, শর্টকাটে করে ফেলা যায়। তো আসো আমরা সেই শর্টকাট নিয়মটা দেখি। চাইলে এটাকে এক পাশে এনে বর্গ করে দুইবার বর্গ করে তুমি চাইলে প্রমাণ করতে পারবা, এবং অনেক বড় হয়ে যাবে।
দেয়া আছে sin inverse x plus sin inverse y equal to pi by 2 যে কোনো একটা রাশিকে ডানে পাঠিয়ে দাও pi by 2 minus sin inverse y right এই sin inverse টা ওই পাশে পাঠাইলে কি হবে জানতে চাই তোমাদের কাছে sin হয়ে যাবে ক্লাসের সবাই একটু জানাও ভাইয়া sin inverse y কে আমরা থিটা চিন্তা করতে পারি তাহলে sin pi by 2 minus থিটা কত হবে একটু জানাও cos sin inverse y. ভেরি গুড sin pi by 2 minus থিটা হয়ে যাবে cos থিটা তো এটাকে আমি বলতে পারি x হবে cos sin inverse y সো ভাইয়া প্রমাণ যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 আছে বর্গ করো x স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার sin inverse y জানতে চাই ভাইয়া এটাকে থিটা কল্পনা করলে cos স্কয়ার থিটাকে কি লেখা যায় cos 1 থিটা minus মানে 1 minus sin square theta so sin square theta কে আমরা sin theta স্কয়ার বলতে পারি নিশ্চয়ই বুঝতেছো তাতে যেটা হয় যে sin sin ইনভার্স কাটাকাটি যাবে এটা y স্কয়ার হয়ে যাবে x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার y স্কয়ারটাকে বামে নিয়ে আসতে প্রমাণটা এইভাবে করলে অনেক ছোট হয় এটাকে দুইবার বর্গ করে করলে তোমাদের প্রায় 1.5 পৃষ্ঠা হয়ে যাবে সবাই কি বুঝতেছো ম্যাথটা জি ক্লাসের সবাই ফাইন তো এই ক্যাটাগরিতে আজকে আরেকটা অঙ্ক দিয়ে শেষ করব আমরা সেটা হচ্ছে 20 1 নাম্বার তোমাদের কাজ হবে আমি আজকে যেগুলো করছি 1 থেকে 5 17 18 20 19 তো আমি পুরোটাই করাই দিছি এই অঙ্কের বাকিগুলো তার মধ্যে 4 এর 3 আর 5 এর 1 কইরো না কারণ এগুলা পারবা 20 এর 1 নাম্বারটা কি বলছে দেখে নাও tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to যদি পাই হয় তাহলে এটা প্রুফ করতে হবে তো ভাইরা আমরা ফর্মুলা পারি হইলো tan inverse x plus tan inverse y সো দুইটাকে দেখে আমরা তৃতীয়টাকে ডানে পাঠাই so tan inverse x plus tan inverse y pi minus tan inverse z tan inverse x plus tan inverse y কত হবে tan inverse x plus y 1 minus x pi minus tan inverse z হবে সো এই tan inverse টাকে আমি যদি ওই পাশে পাঠাই তাহলে এটা হয়ে যাবে tan so x plus y 1 minus x tan pi minus tan inverse z বেরা তোমাদের কাছে আমি একটু জানতে চাই তোমাদের ত্রিকোণমিতির আইডিয়া tan pi minus থিটা কত কে বলতে পারবে tan pi minus থিটা কত হয় সেকেন্ড কোয়াড্রেন্টে tan হইলো নেগেটিভ minus 10 theta. minus tan থিটা এক্সেলেন্ট সো এটাকে থিটা কল্পনা করো এটাকে কি আমি মাইনাস tan থিটা বলতে পারি না জি minus tan tan inverse z tan inverse cancel হয়ে যাবে so it will be minus z আর বলবো সোজা x plus y equal to minus z plus xyz minus z টা বামে নিয়ে আসো x plus y plus z equal to xyz so আশা করি প্রমাণটা সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই প্রমাণটা বুঝছো কিনা জানো জি ভাইয়া ফাইন হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি আমি 1 থেকে 5 এই দুটো পাবে আর 17 18 20 এর বাকি ম্যাথগুলো যেগুলো আমি করাই
সো এটা যদি করে ফেলতে পারো আগামীকালকে ক্লাস 3 হবে আমাদের 7.1 এর। সো আমাদের মনে হয় আরো 2টা ক্লাস লাগবে। সো 7.1 শেষ করে আমরা 2 তে যাব। ভালো থাকো সবাই।